আজকে রান্নাঘরে চপ পোস্ত বানিয়ে দেখাবো। তার জন্য লাগবে খোসা ছাড়ানো সিদ্ধ আলু, বেসন, কাঁচা লঙ্কা টুকরো, কিশমিশ, বাদাম, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে, মৌরি ভেজে গুঁড়ো, চিনি, নারকেলের কুচো, গরম মশলা, রিফাইন সাদা তেল, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, পাঁচফোড়ন, তেজপাতা, পোস্ত বাটা, টমেটো। এইগুলো দিয়ে আজকে আমি চপ পোস্ত বানাবো। প্রথমে সিদ্ধ আলুগুলোতে আমি পরিমাণ মতো লবণ নেব, অল্প চিনি নেব, মৌরি জিরে গুঁড়োটা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব গুঁড়ো, কাঁচা লঙ্কা দেব, নারকেলের টুকরো দেব, কিশমিশ বাদাম দেব, পরিমাণ মতো হলুদ দেব। এবার এটাকে আমি মেখে নেব, ভালো করে মোলায়েম করে মাখতে হবে। আমি এতে পেঁয়াজ রসুন কিছু দেব না, নিরামিষই আলুর চপটা প্রথমে বানিয়ে নেব। আচ্ছা, আলুর মশলাটা আমার তৈরি হয়ে গেল। এগুলোকে এবার এরকমভাবে গোল গোল করে নেব। আচ্ছা, এবার একটা আমি কোটোর ঢাকনা নিয়েছি আর পরিষ্কার একটা চিপ নিয়েছি। এবার এতে আমি একটু সর্ষের তেল এরকমভাবে লাগিয়ে দেব। এবার আলুর গোলাটা এঁকে দেবো। চিপটা আমি উল্টিয়ে দিয়ে চপটাকে ঠিক সাইজ করে নেব। দেখুন, চপটা আমার এইভাবে বানানো হয়ে গেছে। এটা তাড়াতাড়ি হয়, তৈরি করাটা তাড়াতাড়ি হয়, তাই এইভাবে আমি একটা কোটোর ঢাকনাতে এগুলোকে দিয়ে দেব। চিকের প্যাকেটে এরকমভাবে এটা ঠিক করে নেব। আবার একটু তেল দেব। তেলটা দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ঠিকঠাক উঠে পড়ে। এইভাবে আমি সমস্ত চপগুলোকে আগে রেডি করে নেব। আচ্ছা, চপগুলোকে আমি এইভাবে এক সাইজের তৈরি করে নিলাম। আচ্ছা, এরপর আমি বেসনটা ফেটে নেব। এতে পরিমাণ মতো একটু লবণ দেব, চিনি দেব, লঙ্কা গুঁড়ো দেব, খাবার সোডা দেব, অল্প হলুদ দেব। এবার এটা আমি জল দেব। জল দিয়ে এটাকে আমি ভালো করে ফেটে নেব। বেসনটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিয়ে আর একবার এটা ফেটিয়ে নেব। আচ্ছা, এবার আমি গ্যাসটাকে ধরালাম, কড়াই বসালাম, কড়াইটা গরম হোক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার রিফাইন সাদা তেল আমি কড়াইয়ে দিলাম। একটু বেশি পরিমাণে তেল লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুর তৈরি মশলা দিয়ে চপগুলোকে বেসনে ডোবাবো। তেলে আমি একটা একটা করে ছেড়ে দেবো।
চপগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেবো। দেখুন এগুলো লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নেব। বাকিগুলো এবার ভেজে নিলাম। চপগুলো আমার ভাজা হয়ে গেল সব। চপগুলো বড় বড় হয়েছে, মুচমুচেও হয়েছে। এগুলো বিকালে টিফিনের সাথেও খেতে পারবেন। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো খাওয়া যায় ভালো। এবার আমি এটাকে পোস্ত দিয়ে চপ পোস্ত করবো, নিরামিষই চপ পোস্ত করবো। গ্যাসটা আমি ধরালাম, অন্য একটা কড়াই আমি বসালাম। কড়াইটা গরম হোক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এতে 2 চামচ সর্ষের তেল দেবো। তেজপাতা, 5 ফোড়ন দেবো, 2টো চেরাই কাঁচা লঙ্কা দেবো, নেড়ে নেব। টমেটো কুচি দেবো, টমেটোটা নেড়ে নেব। পোস্ত বাটাটা আমি অল্প লবণ দিলাম। চপগুলোতে আবার লবণ দেওয়া আছে। এবার আমি চপগুলো দিয়ে দিলাম। পোস্ততে হলুদ দিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম। পোস্তটাকে বেশি ফোটাবো না, নিরামিষে চপ পোস্ত। আচ্ছা, নিরামিষে চপ পোস্তটা আমি তৈরি করলাম, হয়ে গেছে। এবার এটা অন্য পাত্রে আমি ঢেলে দিলাম। এটা নিরামিষভাবে চপ পোস্ত বানানো হয়ে গেল।